হিসাবে বা একজনের বেলায় 4 লক্ষ টাকা যদি একটা ডিপোজিট হিসাবে নেওয়া হয়, যে অন রিটার্ন সেই পয়সাটা ক্লেম করবে। এবং এতে করে সরকারের সুবিধাজনক অবস্থানটা হচ্ছে গিয়ে, কারণ সরকারের কাছে এই ধরনের কিছু প্রমাণপত্র আছে যে অনেক সময় অনেকে এনএইচএস কে ব্যবহার করতেছেন বা অন্য কোনো কিছু ব্যবহার করলে যাতে সরকার ওই পয়সাটাও এখান থেকে রিকভারি করতে পারে। বিষয়টি এখনো প্রস্তাবনায় থাকলেও অতীতের বিভিন্ন আইনের মতো এটিও কার্যকর হবে বলে মনে করছেন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ এই আইনজীবী। যেমন ভিজিটরদের জন্য আপিল সিস্টেম ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। ফ্যামিলি ভিজিটরের আপিল রাইট যেটা ছিল গত বছর, যেটাকে লিমিটেড করা হয়েছিল, অর্থাৎ আগে যেটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, মাসি, পিসি, ফুফু, চাচা, মামাতো ভাই, ভাগনা, ভাগ্নি, ভাইস্তা, এগুলো যেটা ছিল এটাকে তারা লিমিটেড করে দিলেন শুধুমাত্র ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, অর্থাৎ ছেলে মেয়ে নেক্সট অফ কিন যেটা, ভাই বোন, আপন, মা বাবা, স্টেপ সিস্টার, স্টেপ ব্রাদার, এটাও কিন্তু এখন ওই 25শে জুন থেকে তুলে দিচ্ছেন। তো সরকার তো একের পর এক করে যাচ্ছেন। এভাবে যেসব আইন প্রয়োগ করে বাংলাদেশি কমিউনিটির উপর করারোপ করা হচ্ছে তার বিরুদ্ধে এখনই কমিউনিটির সংগঠনের প্রতিবাদ জানানো উচিত বলে মনে করেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মির্জা আসাফ বেগ। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসি, আইন তো আমরা বদলাতে পারবো না, কিন্তু আমরা লবিং করতে পারবো। আমরা যদি ক্যাম্পেইন শুরু করি এবং আমাদের যে কোনো ইমিগ্রেশন ল যাতে আমাদের হিউম্যান রাইটসকে ভায়োলেট না করে, আমাদের হিউম্যান রাইটসে আমাদের অধিকারে যাতে আঘাত না করে, সেগুলোকে সামনে রেখে যদি আমরা ক্যাম্পেইন করি এবং আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি, তাহলে মনে হয় আমরা সফল হব। যতদিন যাচ্ছে সরকারের নতুন নতুন ইমিগ্রেশন নীতি মূলত বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের উপর খরচ হয়ে নামছে। আসম মাসুম, চ্যানেল এস টেলিভিশন, লন্ডন।